আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব অহংকার কি এবং তার পরিণাম সম্পর্কে। অহংকার দাম্ভিকতা বা ঔদ্ধত্য সমার্থক শব্দ। অতিমাত্রায় গর্ব করা বা নিজেকে চরমভাবে অতিরিক্ত গুরুত্ব প্রদান করার আচরণকে অহংকার, দাম্ভিকতা ইত্যাদি বলা হয়। অহংকার মানুষের মধ্যে নেতিবাচক মানসিকতার সংস্কৃতির বিকাশ ঘটায়। হিদায়াত থেকে দূরে থাকা অহংকারের অন্যতম শাস্তি হলো অহংকারী হিদায়াতপ্রাপ্ত হন না। তাদের অহংকার তাদের এতটাই অন্ধ করে দেয় যে তারা হক ও সত্যকে গ্রহণ করতে পারে না। মূলত মহান আল্লাহ তাদের অন্তরকে এমন করে দেন, ফলে তারা হিদায়াত থেকে দূরে থাকে। অহংকারী মানুষ যারা, তাদের তাওবা কবুল হয় না। মানুষ গুনাহ করে সাধারণত দুই কারণে: এক, প্রবৃত্তির অনুসরণ করে শয়তানের ধোঁকায় পড়ে; দুই, অহংকার বশত। যারা শয়তানের ধোঁকায় পড়ে অহংকার করে, তারা এক পর্যায়ে ভুল বুঝতে পারলে তওবা করে ফিরে আসে। কিন্তু যারা অহংকার বশত পাপে লিপ্ত থাকে, তারা ফিরে আসে না, বরং তাদের পাপের পক্ষে যুক্তি দাঁড় করায়। যেমন ইবলিস শয়তান অহংকার বশত পাপ করেছিল এবং অনন্তকালের জন্য অভিশপ্ত হয়ে গেছে, তার আর তাওবার সুযোগ হয়নি। তাদের ঠিকানা জাহান্নাম। কোরআনে পাকে অহংকারীদের সম্পর্কে কিছু আয়াত আছে, চলুন জেনে নিই সেই আয়াতগুলো। কোরআনে পাকে অহংকারের পরিণাম। শয়তানের পতন। শয়তান ছিল প্রথম সৃষ্টি যে অহংকার দেখিয়েছিল। সে আল্লাহর আদেশ মেনে আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকৃতি জানিয়েছিল। কোরআনে এই জন্য বলা হয়েছে, আর স্মরণ করো যখন আমি ফেরেশতাদেরকে আদমের সামনে সিজদা করার আদেশ দিয়েছিলাম, তখন তারা সিজদা করেছিল, কিন্তু ইবলিস তা করেনি। সে অহংকারী ছিল এবং অবাধ্যতার অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল। সূরা বাকারা। শয়তান সর্বপ্রথম অহংকার প্রদর্শন করে অনন্তকালের জন্য অভিশপ্ত হয়েছে। মহান আল্লাহ তাই অহংকারীদেরকে পছন্দ করেন না। পবিত্র কোরআনে আরও ইরশাদ হয়েছে, অহংকারে বশবর্তী হয়ে তুমি মানুষকে অবজ্ঞা করো না, আর পৃথিবীতে গর্ব ভরে চলাফেরা করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। সূরা লুকমান আয়াত 18। অহংকারীকে সবাই নিন্দা করে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না এবং তাদের জন্য কঠোর শাস্তি নির্ধারণ করেছে। এ মর্মে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ অহংকারী এবং আত্মপ্রশংসাকারীদেরকে পছন্দ করেন না। সূরা আন-নিসা আয়াত 36। নিশ্চয়ই আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না। সূরা নাহল আয়াত 23। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, পৃথিবীতে যারা অন্যায়ভাবে গর্ব করে বেড়ায়, তাদেরকে আমার এই নির্দেশনাবলী থেকে ফিরিয়ে দেব। তারা আমার প্রত্যেকটি নিদর্শন দেখলেও ওতে বিশ্বাস করবে না। সূরা আরাফ আয়াত 146। এ সম্পর্কে আমরা সবাই ফেরাউনের উদাহরণ জানি। ফেরাউন তার অহংকারের কারণে ধ্বংস হয়েছিল। কোরআনে তার অহংকার ও আল্লাহর প্রতি তার বিদ্রুপাত্মক মনোভাব সম্পর্কে বলা হয়েছে এবং এর ফলশ্রুতিতে সে কিভাবে শাস্তি পেয়েছিল তাও উল্লেখ করা হয়েছে। ফেরাউন ও তার লোকেরা মূসা আলাইহিস সালামকে অবহেলা করেছিল এবং তাকে নির্মূল করতে চেয়েছিল, এবং আমি তাদের পেছনে লালিত পানিতে ডুবিয়ে দিয়েছিলাম, কারণ তারা অহংকারী ছিল এবং সীমা লঙ্ঘন করেছিল। সূরা ইউনুস আয়াত 90। পবিত্র কোরআনে মহান আল্লাহ পাক বলেছেন, আর যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে, কিয়ামতের দিন তুমি তাদের চেহারাগুলো কালো দেখতে পাবে। অহংকারীদের বাসস্থান জাহান্নামের মধ্যে নয় কি? সূরা জুমার আয়াত 60। হাদিসে পাকে অহংকারীদের সম্পর্কে অনেকগুলো হাদিস আছে। এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার অন্তরে অনুপরিমাণ অহংকার রাখে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 91। অহংকারকে আল্লাহর শত্রুতা হিসেবে গণ্য করা হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বলেছেন, মহানুভতা আমার চাদর এবং অহংকার আমার পায়ের নিচে। যে ব্যক্তি এগুলোর কোনো একটির উপর দখল করতে চেষ্টা করবে, আমি তাকে ধ্বংস করব। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2620। অহংকারী ব্যক্তি পরকালীন শাস্তি।
সবার সামনে তাকে লাঞ্ছিত করা হবে। আমর ইবনে সোয়াইব রহমতুল্লাহ আল্লাহ থেকে পর্যায়ক্রমে তার বাবার এবং তার দাদার থেকে বর্ণিত, বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন, দাম্ভিক ব্যক্তিদের কিয়ামতের দিন ক্ষুদ্র পিঁপড়ার মতো মানুষের রূপে সমবেত করা হবে। তাদের চারদিক থেকে অপমান ও লাঞ্ছনা চেয়ে ফেলবে। জাহান্নামের বুলাস নামক একটি কারাগারের দিকে তাদের টেনে নেওয়া হবে। আগুন তাদেরকে গ্রাস করবে। জাহান্নামীদের গলিত রক্ত ও পুজ তাদের পান করানো হবে। নাউজুবিল্লাহ। তিরমিজি, হাদিস নাম্বার 2492। প্রিয় সুধী, কোরআন ও হাদিসে অহংকারকে একটি মারাত্মক পাপ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং পরিণাম সম্পর্কে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। একজন মুসলিমের উচিত সর্বদা বিনম্র ও নম্র থাকা এবং অহংকার থেকে দূরে থাকা। মহান আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুক এবং অহংকার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। ওমা তৌফিক না ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।